আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় তিনি বললেন যে আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য। এমন সময় দেখলাম একটা বিছা আস্তে 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 সে পানির দিকে নামলো। আমি গোসল করাটা বন্ধ করলাম, দেখি কি করে। দেখলাম বিছা আস্তে আস্তে যাইতে যাইতে একটা ব্যাঙ এই পানি দিয়া সাঁতরাইতে সাঁতরাইতে ওই ব্যাঙের মাথার মধ্যে গিয়ে বসলেন। এবার ওই বিছা ব্যাঙের মাথার উপরে বসলেন। ব্যাঙ সাঁতরাইতে সাঁতরাইতে সাঁতার দিতে দিতে আস্তে আস্তে নদী পার হইতে লাগলেন। মাঝারি সাহেব বললেন, কি করব, আমিও এই ব্যাঙের পিছে রওনা করলাম, দেখি এই বিছাটাকে নিয়ে ব্যাঙ কই যায়। তিনি আস্তে আস্তে সাঁতার দিতে দিতে গেলেন, দেখলেন ওই ব্যাঙটা ওই বিছাটাকে নিয়ে নদী পার হইলেন। তো পাশে নদীর তীরে একটা বট গাছ, ওই বট গাছের মধ্যে একজন আল্লাহর ওলি, তিনি ধ্যানে মগ্ন, কতদিন তার ঠিক নাই। তিনি ক্ষুধার দিদারে মগ্ন আছেন। এমন সময় বিষাক্ত একটা ভুজঙ্গি, একটা সাপ গাছ থেকে নেমে মাথার উপরে এরকম ভাবে ফানা ধরে রাখছে যে একটু মাথাটা নাড়া দিলেই তার মাথার মধ্যে সুবল দিবে। কিন্তু আল্লাহর ওলি মাথা নাড়া দিচ্ছে না, সে ধ্যানে মগ্ন আছেন। কিন্তু মাথা নাড়া দেয় না বিদায় তার মাথার উপর সুবল দিতে পারছে না ওই সাপটা। এমন সময় দেখলেন ওই সাপের বিছাটা ব্যাঙের মাথা থেকে নেমে আস্তে 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 তিনি যাইতে 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 ওই বট বৃক্ষের মধ্যে যে উঠলেন। ওঠার পরে সাপটা আল্লাহর ওলির মাথার উপরে ফানা ধরে রাখছে। তার কাছে শরীরের মধ্যে ভেবে সাপের মাথার মধ্যে যে বিষাক্ত একটা কামড় দিল। কামড় দেওয়ার পরে ওই সাপটা আস্তে করে চিত হয়ে পড়ে গেল। ওই সাপের চাইতে আরো বেশি বিষাক্ত হলো বিশ্বর কামড়। সাপটা মরে গেল। ইমাম মাজারি সাহেব আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় তিনি বলতেছেন যে আমি দেখলাম আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কিভাবে হেফাজত করে। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর ওলির হেফাজত না করে, আমার আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা গভীর মনোযোগ, আজকে রবিবার, এই দিন তামাম দুনিয়াকে এতিম করে, আমার কেবলাজানকে এতিম করে দাদা হুজুর দারুল পাকায় চলে গেলেন। রবিবার দিন বেলা 12টা 1 মিনিটের সময় উনি বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, দাদা হুজুর কেবলাজানের অনেকগুলো কেরামত আছে দুনিয়াতে, অনেক অনেক অজস্র কারামত আছে। তার মধ্য থেকে একটা কারামত বলছি। দাদা হুজুরের এক মুরিদ ছিল টাঙ্গাইল বাড়ি। উনি কৃষি কাজ করত। তিনি হাল চাষ করে বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার বিবিরে ডাকলেন গরম পানি করে দেওয়ার জন্য, গোসল করবেন। 3 বার ডাক দেওয়ার পরে ওনার বিবি কোনো সাড়া দেয় না, কথা বলে না। তিনি ভাবলেন উনি বাড়ি ছেড়ে কোথাও হয়তো চলে গেছেন। খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। কিন্তু ওনার বিবি জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের ফয়েজ আসে। ওই ফয়েজের মধ্যে তিনি মগ্ন ছিলেন। এমন ভাবে মগ্ন ছিলেন এই পৃথিবীর কোনো খবর তিনি বলতে পারেন না। ওনার স্বামী যে ওনাকে ডাকতেছে তাও তিনি বলতে পারেন না। ওই জাকের ভাই ঘরের দরজা ধাক্কা দিয়া ঘরের দরজার ভিতরে ঘরের দরজা দিয়া প্রবেশ করে দেখে ঘরের মধ্যে ওনার বিবি মুরাকাবায় বসে আছেন। এটার তো গুরুত্ব তিনি বোঝেন না, এটার কোন হাল তিনি বোঝেন না। না বুঝে হাতের মধ্যে হাল চাষ করার পরে যে কঞ্চি ছিল, ওই কঞ্চি দিয়া ওনার বিবির পিঠের মধ্যে জোরে জোরে 3টা আঘাত করছে। কিছুক্ষণ পরে মুরাকাবা মুসাদা যখন ওনার শেষ হয়ে গেল, ঘর থেকে বের হয়ে বাহিরে আইসা ওনার স্বামীরে ডাক দিলেন, আসুন। স্বামীও গেলেন। তারপরে ওনাকে পানি দিলেন।
পানি দেওয়ার পরে ওনাকে গোসল করাইলেন, গোসল করানোর পরে ওনাকে খাবার দিলেন, খাইলেন। তখন ওনার চিন্তা হলো, আমার বিবিরে আমি মারছি, আমার বিবিরে আমি জোরে জোরে আঘাত করছি, আমার বিবি তো কোনো কথা বললো না, আমার বিবি তো আমার সঙ্গে রাগ করলো না, আমার বিবি তো আমার সঙ্গে কোনো অভিমান করলো না, ভালো ব্যবহার করলো, হাসি মুখে আমাকে পানি দিল, খাবার দিল, খাওয়াইলেন। বাজারে গেলেন, তারপরে তার কোনো অবস্থায় শান্তি লাগে না, ভালো লাগে না, অস্থির লাগে, অস্থির লাগে। বাড়িতে আসলেন, বললেন বিবিরে ভালো লাগে না। বিবি বললেন আমি কি করতে পারি? ব্যাগের মধ্যে আমার কাপড় চাপড় গুলি গুছায় বড়। কি করবেন? আমি আগামীকাল ফজরের নামাজের পরে আমি এনায়েতপুরে যাব। ঠিক আছে বললাম। এবার তিনার স্বামীর কাপড় চাপড় গুলো রেডি করে দিলেন। সকালবেলা তিনি রওনা করলেন। তখন তো এত গাড়ি ছিল না, যমুনা নদী পার হইতো ফেরি দিয়া। এনায়েতপুর দরবারে গেলেন। জোহরের নামাজের সময় দাদা হুজুরের সামনে গেলেন নজরানা দেওয়ার জন্য, কদম বুঝি করার জন্য। দাদা হুজুর উনার চেহারার দিকে তাকাইয়া মুখটা কালো করে বলছে, বাবা আমার সামনের থেকে তুমি সরো। তিনি সরে গেলেন। আসরের নামাজের সময় তিনি গেলেন কদম বুঝি করার জন্য। তিনি বললেন সরো বাবা, সামনের থেকে সরো। মাগরিবের নামাজের সময় উনার সামনের থেকে কদম টান মেরা নিয়ে গেলেন। এশার নামাজের পরেও উনি সাক্ষাৎ করতে পারলেন না, নজরানা দিতে পারলেন না, দরবারের তবারকও খেতে পারলেন না। এমন সময় তিনি কি করলেন? বড়ই তলায় তিনি গড়াগড়ি করে কাঁদতেছে, এমন ভাবে পাগলের মতন হাওমাও করে চিৎকার করতেছে। এমন সময় দরবার শরীফে একজন খাদেম দাদা হুজুরকে বললেন, বাবা এই দরবার শরীফে কত জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত মানুষ আসে, তাদের খাবার হয়, জায়গা হয়। একটা লোক দেখলাম বালুর মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছে পাগলের মতন। দাদা হুজুর বলছে, বাবা ওই বাবাকে আমার কাছে বলো আসার জন্য। ওই লোকটা গেলেন, যাওয়ার পরে বলছেন, হুজুরা শরীফের মধ্যে কেবলা জানাছেন, আপনি যান ওনার সঙ্গে দেখা করেন। যখন ওই জাকের ভাই কি করলেন, দরবার শরীফের গেট দিয়া বাইরে ভিতরে গিয়া দাদা হুজুরের সামনে যখন গেলেন, দাদা হুজুর বলছেন, বাবা আপনারা সবাই চলে যান, উনি থাকবে। এবার কি করলেন, দরজা জানালাগুলো বাবা বন্ধ করো। বন্ধ করার পরে বাবা বলছে, বাবা কান্দো কেন, কি হয়েছে তোমার? তিনি বললেন, জোহরের নামাজের সময় আপনি দেখা দিলেন না, কদম বুঝি করবার সুযোগ আপনারা দিলেন না, মুখটা কালো করলেন। আসরের নামাজের সময় তাই হইল, মাগরিবের নামাজের সময় এরকমই করলেন, এশার নামাজের সময়ও আমি কদম বুঝি করতে পারলাম না। এখনো দরবারে একটু তবারক আমার জোটে নাই। আমি চার মুর্শিদ তার দিকে মুখটা কালো করে, এটা কত বড় যন্ত্রণা, এটা কত বড় কষ্টের, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আমার কষ্টের কারণে আমি কাঁদতেছি। দাদা হুজুর কয়, বাবা দেখেন আপনি কোনো ভুল করছেননি। তিনি বললেন, বাবা আমার মনে পড়ে না, কি ভুল করেছি? বাবা চেষ্টা করে দেখেন, মনে পড়েনি। তিনি বললেন, বাবা আমার মনে পড়ে না। বাবা আবার দেখেন, মনে পড়েনি। বাবা মনে পড়ে না। শিক্ষার দিয়ে বলছে, বাবা আমি আপনার অবুঝ শিশু, আমি কিচ্ছু বুঝি না, আমার একটু বুঝাইয়া দেন, দয়া করে আমার ভুল বেয়াদবি মাফ করেন। দাদা হুজুর বলছে, বাবা আমার বইলা দেওয়া লাগবে নি? হ্যাঁ বাবা বলতে হবে না, হয়তো আমি বুঝি না। দাদা হুজুর বললেন, বাবা গতকালকে আপনি হাল চাষ করে বাড়িতে যাইয়া কঞ্চি দিয়া আপনার বিবিরে কয়টা আঘাত করেছিলেন? তিনি বললেন, আমি 3টা আঘাত করেছিলাম বাবা, অনেক জোরে আঘাত করেছিলাম। দাদা হুজুর বলছে, বাবা 3টা আঘাত তো আপনার বিবির গায়ে করেন না। বাবা আমার পাঞ্জাবিটা উঁচা করে দেখেন, আমার কাছে আসেন, পাঞ্জাবিটা উঁচা করেন, দেখেন 3টা দাগ আমার পিঠের মধ্যে আসেনি। যখন তিনি পাঞ্জাবিটা উঁচা করে দেখলো, তখন দেখলো দাদা হুজুরের পিঠের মধ্যে ওই 3টা আঘাত। চিৎকার করে কাঁদতেছে, বাবা আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই, মাফ করে দেন, আমি জানতাম না এরকম হবে। দাদা হুজুর বলছেন, বাবা যখন তুমি আঘাত করেছো তখনই তো আমি তোমারে ক্ষমা করে দিচ্ছি। বাবা শুনো, কেন আমি আঘাত সহ্য করছি? তখন তিনি বললেন, বাবা আপনার এরকম হওয়ার কথা তো না, আপনার এরকম কেন হলো? আমি তোমার বিবির গায়ের মধ্যে আঘাত করেছি, আপনার গায়ে কেমনে আসলো? এবার দাদা হুজুর বলছে, কেমনে আসলো শুনো।
তোমার বিবি যখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ফয়েজের মধ্যে বসছে, দয়াল নবীর সঙ্গে সে ফয়েজের ভিতর দিয়ে এরকম প্রেম তার হয়ে গেছে মদিনাওয়ালার সঙ্গে, আর তোমার বিবির আত্মার সঙ্গে পুরা হট কালেকশন হয়ে গেছে। এমন সময় যদি তুমি যখন কঞ্চি দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করেছ, বাবা আমি তখন দেরি করি নাই, এনায়েত করে থাকতে পারি নাই, তাওয়াজ্জু বাড়ায়া আমি আমার নিজের পিঠটা বাইতা ওই আঘাতগুলি কেন সহ্য করছি বাবা? ওই আঘাতগুলি যদি তোমার বিবির গায়ে পড়তো, ওই আঘাতগুলি যদি আমি সহ্য না করতাম বাবা, ওই 3টা আঘাত কিন্তু আমার দয়াল নবীর গায়ে বইরা যাইত। আর যদি দয়াল নবীর গায়ে 3টা আঘাত পড়তো, হাসরের ময়দানে দয়াল নবী আমার বলতো, হে খাজা এনায়েতপুরী তোমার মুরিদ কিন্তু বেয়াদব, তখন আমি কিচ্ছু করতে পারতাম না। এই জন্য নিজের আঘাত আমি তো, এই আঘাতগুলি আমি নিজের সহ্য করে নিয়েছি, তথাপিও হাসরের ময়দানে দয়াল নবীজির সামনে তোমাকে আমি আসামি বানাই না। গাউসুল আজম আলোচনা শেষ করে এখন মৌলানা জাকির হোসেন আসেন আসেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। বিশেষ করে আমার জাকিরানা শেখান ভাইরা যারা এখনো ঘুমন্ত অবস্থা আছেন সকলে ওঠেন, যারা সামনে আছেন একটু সকলে উঠেন, সকলে উঠে বসেন। আমরা কেবলাদান হুজুরের কদম মোবারকে আসছি কিছু নেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত অনেকে বিশ্রাম নিয়েছে, যারা বিশ্রাম নিয়েছে সকলে উঠেন আর মহাব্বতে কৃপণতা ছেড়ে দিয়ে রসুলের মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ
মুহাম্মাদের নাম, তৌহিদের মুর্শিদ আমার। মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করে যে পুরুষের মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরুন আলা নূর নবীজি রওজা মুবারকে এ অদম গুনাহগার দের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। লক্ষ কোটি কদম বসে আরজ করছি আমার আকা, আমার সাহেব, জামানার মহামুজাদ্দিদ, জামানার জিন্দা ওলি, বিশ্ব ওলি, আমার কিবলাদান হুজুরের পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি সালাম কদম বসে আরজ করছি কিবলাদান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ খাজা মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের প্রতপাক কদম মুবারকে সালাম কদম বসে আরজ করছি কিবলাদান হুজুরের রেখে যাওয়া আমানত লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানা সেকান্দের ইমাম, ইমামুল জাকিরিন, ইমামুল আশিকিন, হিজবুল্লাহর ইমাম, জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের প্রতপাক কদম মুবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি কিবলাদান হুজুরের পুত্র খাজা মিয়া সাসাদান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাদান মুজাদ্দিদ সাহেবদের প্রতপাক কদম মুবারকে লক্ষ কোটি সালাম কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতপাক কদম মুবারকে সালাম কদম বসে আরজ করে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যে যেখানে আছি সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আমরা এক আল্লাহকে খুশি করার জন্য বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জবান খুলে বলে শুকরিয়া আদায় করলাম কার? যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত করে পঙ্গু পালনের ন্যায় বাংলাদেশ তথা পৃথিবীর আনাচে কানাচ থেকে এই মহাপবিত্র বিশ্ব অরস্বরিত মহাবিশ্ব ইসলামী মহাসম্মেলনে আপন মুর্শিদের কদম মোবারকের দিকে আমাদেরকে সকলকে আনার তৌফিক দিয়েছেন কে? আরো জবান খুলে বলেন তৌফিক দিয়েছেন কে? সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পর আবার এই 2025 সালে মহাপবিত্র বিশ্ব অরস শরীফে জাকেরানা সেকান্দের হৃদয়ের খোরাক নেওয়ার জন্য, ব্যাটারি চার্জ করার জন্য, আপন মুর্শিদের কদম থেকে সেই ফয়াজ বরকত নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দিয়েছেন। তারই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাকে আমাকে বিনা দ্বিধায় বিনা দরখাস্তে এমন একজন রাসূলের উম্মত করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন। জবান কোলে বলে আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, ও আল্লাহ আমরা আপনার কদমে কোনো দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই, আপনি মায়া করে পছন্দ করে ভালোবেসে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। তারই সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি এই জামানার মহাকামেল এমন একজন মুর্শিদের কদম মুবারকে আপনি আমাদেরকে নেসবত করেছেন, যার কদম মুবারকে আমাদেরকে গোলামি করার তৌফিক দিয়েছেন, যেই মুর্শিদ
তাম পৃথিবীর মুর্শিদ বর্তমান যুগের সমস্ত আল্লাহর ওলি আল্লাহদের দিকে তাকালে আমার হুজুর কেবলা দান হলেন ওই ওলি আল্লাহদের মধ্য থেকে আল্লাহর দেওয়া একটা অসংখ্য অগণিত আমাদের জন্য একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুরের সবচাইতে বড় কারামত, বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের এক এক রকমের তরিকার প্রচারের সিস্টেম এক এক রকম, কিন্তু আমার হুজুর কেবলা দান এমন একজন মহান বান্ধব, এমন একজন আল্লাহ পাকের দেওয়া মহান নিয়ামত, যিনি এক জায়গায় বসে তাম পৃথিবীর মানুষের কাছে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত, প্রেমের দাওয়াত পৌঁছাইছেন। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলা দানের কাছে আমার আল্লাহ পাকের এমন একটা প্রেমের সোদা, প্রেমের শরাব রয়েছে। আমাদের দেশে দেখবেন একটা পিপিলিকা একটা জায়গার মধ্যে যদি মিষ্টি পড়ে, ওই মিষ্টি খাওয়ার জন্য পিপিলিকাকে মাইকিং করে দাওয়াত দেওয়া লাগে না। কথা বলেন? এই মিষ্টি খাওয়ার জন্য দেখা যায় কিছুক্ষণ পরে একটা মিষ্টির টুকরার মধ্যে হাজার হাজার পিপিলিকা আইসা ওই মিষ্টির মধ্যে আইসা তারা কি মিষ্টি খাওয়ার জন্য তারা একত্রিত হয়ে যায়। আমার হুজুর কেবলা দানের কদম মুবারকে আমরা তাম পৃথিবীর মানুষ 1450 বছর পরে শরীয়তে আমরা রাসূলুল্লাহকে দেখি নাই। রাসূলুল্লাহর সেই মহা সত্যের বাণী আমার আল্লাহ পাক আমার হুজুর কেবলা দানকে দান করেছেন। সেই মহা সত্যের বাণীর শরাব পান করার জন্য, সেই মধু আহরণের জন্য তাম পৃথিবীর মানুষ আমার হুজুর কেবলা দানের কদম মুবারকে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? বাবা কি যে বাঁশি বাজাইলা চারে জাহান পাগল বানাইলা, খাজা কি যে বাঁশি বাজাইলা সারে জাহান, বাঁশি বাজে বনানীতে মধুর সুরে জগৎ নাচে, বাঁশি বাজে বসরহসিতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো লাইলি মজনুর প্রেমে নুহুরের জগৎ ময়রে, যে শুন খাজার মধুর বাণী রে, বলেন কি যে বাঁশি বাজাই সারে জাহান। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি আল্লাহু আকবার। সেই মধু নেওয়ার জন্য আজকে আমরা বিশ্ব ওলির কদম মুবারকে হাজির হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকের এই দিনটা হলো রবিবারের দিন, যেই দিনে আমার দাদা হুজুর এই দুনিয়ার ধরা ধাম থেকে মহান প্রভুর ডাকে তিনি সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই হুজুর কেবলা দান আমার দাদা হুজুরের কদম মুবারকে দীর্ঘ 40টি বছর খেদমত করেছেন। আজকের এই বাগান সাজানোর সেই দোয়ার ফসল হলেন আমার কেবলা দান, আমার দাদা হুজুরের সেই দোয়ার ফসল হলেন আপনার আমার পীর মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার জাকির বাবা, আমার কেবলা দান খাজা বাবা ফরিদপুরি, আমার কেবলা দান হুজুর যখন দাদা হুজুরের কদম মোবারকে যখন খেদমতরত অবস্থায় ছিলেন, হঠাৎ করে আমার কেবলা দান হুজুর সহকারে দবদা দরবার শরীফের সমস্ত জাকির ভাইদেরকে হুকুম করলেন, বাবারা ওই যে আমার দরবারের পাশে একটা ডুবা আছে, একটা ঘাট আছে, ওই ঘাটের সমস্ত কচিরি পানাগুলা পরিষ্কার করতে হবে। তোমরা যাও। সমস্ত জাকের বাইরা যখন ওই কচুরি পানাগুলা পরিষ্কার করার জন্য, কারণ বাবা পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জাকির বাইরা ওই কচুরি পানা পরিষ্কার করার জন্য ওই পুকুরের কাছে যখন গেলেন, ওই সময়টা ছিল বাবা মাঘ মাসের শীত, খুব প্রচন্ড শীতের সময়। ঠান্ডার কারণে সমস্ত জাকের ভাইয়েরা নদীর পাশে গিয়া, পুকুরের পাশে গিয়া তারা দাঁড়ায়। একবার চিন্তা করে নামবো, আবার আরেকবার চিন্তা করে নামবো না, যদি নামিরে তাহলে ঠান্ডা লাগতে পারে, অসুস্থ হইতে পারে। কিন্তু বাবা পীরের হুকুম মানা হলো মুরিদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা?
কিছুক্ষণ পরে দাদা হুজুর খাজা এনায়েতপুরী যখন ওই জায়গার মধ্যে যখন কদম রাখলেন, হুজুর কেবলাদান সহকারে জাকের ভাইদেরকে হুকুম দিলেন কাজ করার জন্য। দাদা হুজুর যখন তাদের কাছাকাছি গেলেন, দেখা যায় ওই ঘাটের চতুর্পাশে মানুষগুলা ভিড় করা। দাদা হুজুর ডাক দিয়া কয়, বাবারা এই জায়গার মধ্যে তো ভিড় কেন? ওই সময় এক খাদেম ভাই ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি হুকুম করলেন কচুরি পানা পরিষ্কার করার জন্য, কিন্তু জাকির ভাইরা ঠান্ডার কারণে ওই পুকুরের মধ্যে কেউ নামতে সাহস পায় না, যার কারণে সমস্ত লোকগুলা ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। তাইলে কি বাবা আমার এই পুকুরটাকে পরিষ্কার হচ্ছে না? তখন খাদেম ভাই ডাক দিয়া বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে কেউই নামে নাই, একজন ব্যক্তি সারা, তিনি হলেন মাওলানা ভাই, তিনি হলেন আপনার আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। ডার বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরি মাকবুল, তুমি অকুলের কুল। তোমাকে দেখিলে পরে খাজা, তোমাকে দেখিলে পরে পরাণ হয় বুলবুল, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আমার দাদা হুজুর যখন ওই জায়গায় জাকেরদের মজলিসে যখন আগমন করলেন, সমস্ত জাকের ভাইরা রাস্তা পরিষ্কার করে আদবের সহকারে দাঁড়ায় রইল। একজন ব্যক্তি পুকুরের মধ্যে নাইমা, গলা পর্যন্ত পানির মধ্যে নাইমা ওই কচিরি পানাগুলা পরিষ্কার করে পুকুরটা পরিষ্কার করতেছে। দাদা হুজুর ডাক দিয়া কয়, এ বাবা তুমি একটু উঠে আসো। আমার কেবলাদান হুজুর যখন দাদা হুজুরের হুকুমে যখন পাড়ের মধ্যে আসলেন, আমার জাকের ভাইরা কেবলাদান হুজুরের যেই পর্যন্ত পানিগুলা তার গলা পর্যন্ত, বুক পর্যন্ত ছিল, ওই জায়গা থেকে শুরু করে তার কদম মুবারক পর্যন্ত কালো কালো কি জানি দইরা রইছে। জাকের ভাইরা কো হুজুর ওই জায়গার মধ্যে এক তো ঠান্ডা পানি, দ্বিতীয়ত যুগের আক্রমণ ছিল, যার কারণে কোনো জাকের ভাই নামতে পারে নাই। এখন দেখা যায় আমার হুজুর কেবলাদানের প্রত্যেকটা জায়গায় জায়গায় যুগগুলা কামড় দিয়া তার দেহের মধ্যে দইরা রাখছে। আল্লাহু আকবার বলেন। দাদা হুজুর এনায়েতপুরী চোখের পানি ছাড়া কান্দে, বাবারে এই জায়গার মধ্যে কোনো মানুষ নামতে সাহস পায় নাই, তুমি কেমন কইরা এই জায়গার মধ্যে নামলা? আমার খাজা বাবায়া ফরিদপুরি চোখের পানি ছাড়া কান্দে, বাবা আমার পীরের হুকুম আমার কাছে এত বড়, আমার জীবনের মায়া আমি করতে চাই না। এই জীবন যদি মুর্শিদের কদম মুবারক অর্পণ করতে পারি, এর চাইতে আমার জীবন আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? বলেন মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মাঝে, ছেড়ে দে নৌকা। ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? দয়াল মুর্শিদি যার কিসের পাবনা? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জবান খুলে বলি না মারহাবা। আমার দাদা হুজুর চোখের পানি ছাড়া কান্দে, বাবা আয়
আজ প্রত্যেকটা জাকের বাইরা তার দেহ থেকে যুগগুলা টানার জন্য ছুটানোর জন্য চেষ্টা করতেছে। দাদা হুজুর আমার কিবলাদার হুজুর কি ওনার বুক মুবারকের মধ্যে জড়ায় চোখের পানি ছাড়া কান্দে আর দোয়া করে, বাবারে আজকে যুগগুলা যেমন ভাবে তোমারে কামড় দিয়া দইরা রাখছে, এমন একটা সময় আসবে আমি খাজা এনায়েত পুরি দোয়া করে দিলাম তামাম পৃথিবীর মানুষ তুমি বিশ্ব ওলি খাজা ফরিদ পুরীকে যুগের মতো দইরা রাখবো। তুমি যতই ছাড়াইবার চেষ্টা করো না কেন, পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর সত্য তরিকার জন্য তোমার কদম ছাড়বে না। আল্লাহু আকবার। আর সেই বিশ্ব ওলি আমার কিবলাদান হুজুরের সেই দাদা হুজুরের দুয়ার ফসল আজকে আমরা বাস্তবে দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার কিবলাদান হুজুরের প্রতিচ্ছবি, দানের ছবি, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার কিবলাদান হুজুরের প্রতিষ্ঠিত নূহের তরি জাকের পার্টির মাধ্যমে যেখানে ডাক দেয় বিশ্ব ওলি পাগলেরা ওই জায়গাতেই যাইতে প্রস্তুত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি সত্য ইসলামের জন্য যদি সাগরে ঝাঁপ দিতে বলে আমরা ঝাঁপ দিতে প্রস্তুত আছি না নাই? যদি আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি না নাই? কারণ এটা হচ্ছে পীর মুরিদির আত্মার সম্পর্ক। কিবলাদান হুজুর বলতেন, বাবা আমি এই জমিনের মধ্যে পিরালি করার জন্য আসি নাই, পিরালি করার জন্য আসি নাই, আমি আসলাম একটা মেসেজ দেওয়ার জন্য, একটা মিশন বাস্তবায়ন করার জন্য। সেই মিশনটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা, কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আর সেই রাসূলুল্লাহর সত্য তরিকার বাণী প্রচার করার জন্য মূল মাধ্যম হলো জাকের পার্টি। কিসের পার্টি? জবান খুলে বলেন কিসের পার্টি? আল্লাহর দলের নাম হিজবুল্লাহ, রসুলের সংগঠনের নাম হিলফুল ফুজুল, আর আমার পীর বিশ্ব ওলির সংগঠনের নাম জাকের পার্টি, কথা বলেন ঠিক কিনা? তাহলে সংগঠন করা হলো রসুলের সুন্নত, আর সেই রসুলের সুন্নত যদি আদায় করতে হয়, রসুলের আদর্শ যদি বুকে ধারণ করতে হয়, জাকের ভাইদেরকে জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বিকল্প কোন দলের রাস্তায় চিন্তা জাকের ভাইরা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলাদান যে আদর্শ দিয়েছেন, জাকের পার্টির মাধ্যমে রাসূলুল্লাহর সত্য তরিকার আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর সত্য ইসলামের আদর্শ যদি শিখতে হয়, জাকের পার্টির পতাকা তোলে আসতে হবে। হুজুর কেবলাদান 15 নম্বর নসিহত খণ্ডে স্পষ্ট বলেছেন, বাবা যাদেরকে আল্লাহ বেহেশতের মাটি দিয়ে তৈরি করেছেন তারাই জাকের পার্টি করবে, তারাই জাকের পার্টি করবে। যাদেরকে আল্লাহ পাক মুজাদ্দিদিয়ার ডায়েরির মধ্যে লিস্টের মধ্যে নাম অন্তর্ভুক্ত করেছেন তারাই জাকের পার্টি করবে। জাকের পার্টি করতে গেলে আমার আল্লাহ পাকের কবুলিয়ত দরকার, কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার কবুলিয়ত দরকার, মুজাদ্দিদ আল ফেসানির সিগনেচার দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দলের পতাকা তলে থাইকা খেদমত করতেছি, আমাদের ভয় আছে? জবান খুলে বলেন ভয় আছে? কারণ দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। কোরআন খোলেন, কোরআন প্রমাণ করে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ আমার ওলি সকল, লা খাউফুন দুনিয়াতে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কবরেও চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জবান খুলে কইতেন না সুবহানাল্লাহ? অতএব আমরা সেই অলির কদমে গোলামি করতেছি, আমার পীর কেবলাদান হুজুরের কদমে যদি আমরা শক্ত করে ধরে রাখতে পারি, খোদার কসম দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির গোলামের কোনই চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। ইয়াহাবলিয়ুম মাতি বলে, ইয়াহাবলিয়ুম মাতি বলে কাঁদবেন যারে যার। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনই চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। লক্ষ কোটি কদম মুছিয়া চুম্বন আরজ করছি জামানার মহামুজাদ্দিদ, জামানার মহা ইমাম, জামানার মহা গাউসুল আজম, আমার কিবলায় দু জাহান আল্লামা শাহ সুফি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম মুছি আরজ করেছি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরসূরি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম মুছি আরজ করেছি জাকির পার্টির বহির্বিশ্বের হিজবুল্লাহর মহা ইমাম আলহাজ খাজা মিয়া মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম মুছি আরজ করেছি খাজা বাবার পরিবার বর্গের সকলের কদম মোবারকে দরবারে উপস্থিত সকল জাকেরান আশেকান ভাই ও বোনেরা, বিশ্ব অরশ শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 আমরা দয়াল কিবলাজান হুজুরের পবিত্র কদমে হাজিরা দিতে পেরেছি। সেজন্য মহান মনিবের দরবারে প্রাণ উজাড় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দোয়ার জন্য দণ্ডায়মান হয়েছি। আমার বাস্তব জীবন থেকে
আমার কিবলাজান হুজুরের একটি মাত্র কারামত বলেই আমি শেষ করে দিব। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কিবলাজান হুজুর আমার যে পিতা হাফেজ রফিকুল ইসলাম, আমার আব্বা যখন দরবারে আসেনি, ছাত্র জীবনের একটি ঘটনা বলছি। আমার আব্বা কঠিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার দেখানোর পরে কোনোভাবেই আমার আব্বা সুস্থ হতেছে না। তো একদিন ইশারের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে কাঁদতেছে। অনেক সময় কান্নার পরে পিছন থেকে কে যেন এসে বলতেছে, বাবা আপনার কি হয়েছে? আমার আব্বা বলতেছে যে হুজুর আমি অনেক অসুস্থ, আমার নাক কান আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে শুধু আগুন আর আগুন বের হয়। আমার কোনো অনেক দিন যাবত আমার খাওয়া দাওয়া নেই। তো কিছু সময়ের ভিতরে পকেট থেকে একটি সবুজ কাগজ বাহির করে বললেন, বাবা এই দুরূদ শরীফটা পড়েন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। তা আমার আব্বা দুরূদ শরীফটা পড়তেছে, এমন সময় সামনের দিকে তাকায় দেখে যে কাগজটা দিছে সে আর এখন সেখানে নাই। তা আমার আব্বা দুরূদ শরীফ পড়তেছে কিছু সময় পড়ার পরে আব্বা আস্তে আস্তে সুস্থ হতে লাগলেন। এর কিছুদিন পরেই ওরস শরীফ। তাই আব্বা ওরস শরীফে আসলেন। বিতার বাড়িতে ঢোকার আগেই মেইন গেট থেকে আব্বা দেখতেছে নেশারে নামাজের পরে মাওলানা সাহেব দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। তখন কিন্তু আমার আব্বার মুরিদ হওয়ার আগের ঘটনা বলতেছি। তখন কিবলাজান হুজুরকে কিন্তু তিনি শরীয়তে দেখেন নাই। এবার আব্বা চিন্তা করতেছে কি ব্যাপার, আমাকে যেই হুজুর একটা কাগজ দিয়েছিলেন একটি দুরূদ শরীফ লেখা, সেই দুরূদ শরীফটা তো এই দরবারে পড়তেছে মাওলানা সাহেব। সম্মানিত জাকির ভাই, আমার কিবলাজান হুজুর